Put up with changes. Come pick me up cause I just wanna see the light. I wanna be weightless. Teach me to fly, I won't be coming down. টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এরকম ফাইনলি চপ করেছি। এবার এর মধ্যে অ্যাড করব আমি মেয়োনিজ, টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস, ব্ল্যাক পেপার পাউডার আর স্বাদমতো নুন। Could somebody wake me up? I don't wanna be here and let the world pass me by. Yeah, I just see her face wherever I look. She's standing in the crowd. So let go. I don't want to, but I'm gonna try when she. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে স্যান্ডউইচটা জাস্ট ফাটাফাটি ছিল। সিরিয়াসলি তোমরা যারা আমাদের মতো স্যান্ডউইচ লাভার এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবেই। তো আজকে আমাদের বাড়ির হট টপিকটা শুধু তোমাদেরকে বলি। আজকে মাদের কলকাতা ব্যাক করার ছিল 12:30টার সময়, বম্বে থেকে ফ্লাইট। আমি এই 9:30 বাজে আমি ফোন করলাম যে তোমরা সবাই রেডি হয়ে গেছে? বলো না খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার জাস্ট জামা কাপড় পরে বেরোবো। আর ঠিক আছে, আমি আর মাঝে ফোন করবো না, তোমাদের চেক ইন হয়ে গেলে আমাকে ফোন করো। তখন 10:30 পৌনে 11টা বাজে আমাকে ফোন করছে যে আমরা না যেতে পারলাম না, ব্যাক করছি। আমি না ভয় পেয়ে গেছি, আমি যে বাবার হয়তো শরীর টরীর খারাপ হয়েছে। আমি যে কী হয়েছে? তারপরে মনে হলো যে অনেক সময় হয় না ফ্লাইট ডিলেড হয়, তাই জন্য হয়তো ব্যাক করছে। আমি যে কী হয়েছে? তখন বলছে যে আমাদের এত বাচ্চাটার জন্য মন খারাপ লাগছে, মানে এয়ারপোর্টে আসার পরে বাবা বললো ছাড়ো, যদি হয় তাহলে টিকিটটা ক্যান্সেল করে দাও, আজকে আর যাবো না। বলছি সিরিয়াসলি? তো মারা আবার এখন ব্যাক করছে। তো দাদাও বলছে ঠিক আছে যেতে হবে না, আমি টিকিট ক্যান্সেল করে দিচ্ছি, পরে দেখা যাবে। তো সত্যি কথা, বাচ্চাটা এত কিউট না, ওকে ছেড়ে তোমার যেতে ইচ্ছে করে। আমি যেদিনকে আসছি আমার এত মন খারাপ লাগছে, এতবার গেছি এসেছি, মানে কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, মারা আবার ব্যাক করছে বম্বে। আমি একটু পরে দাদাকে ফোন করবো যে তোরা চলে আয় সবাই মিলে পুনেতে, দেখা যাক কি বলে। এয়ারলাইন্সের সেল নিয়ে তোমাদেরকে প্রচুর লেকচার দিয়েছি, অ্যাডভাইস দিয়েছি, আমরা নিজেরা দিল্লি ফিল্লি ঘুরে এসেছি, কিন্তু আলটিমেটলি কলকাতায় যাওয়ার পুজোর সময়কার টিকিটটা আমাদের এখনও কাটা হয়নি। তো 4,900 টাকা আমি দেখেছিলাম যে টিকিট পাওয়া যাচ্ছে, বাট তখন গড়িমসি করেছি কারণ আমাদের ঠিক যাওয়ার ডেটটা ফাইনালাইজ ছিল না। তো তখন কাটিনি, ভেবেছিলাম ফ্লেক্সি কাটবো, হ্যানা করবো ত্যানা করবো, যা হয়ে থাকে আর কি। তারপর আজকে আমি দেখছি টিকিটের ভাড়া কিন্তু অলমোস্ট 6,200 টাকা হয়ে গেছে। মানে পার টিকিট মোটামুটি 1200 করে খেয়ে গেছি চাকরি। আর মনে হচ্ছে দেরি করা ঠিক হবে না। তোমাদের কাদের কাছে কলকাতা যাওয়ার পুজোর সময়কার টিকিট হয়ে গেছে একটু কমেন্ট করে জানিও। আমরা মানে সব কিছু করছি, ওইটা আর করে উঠছি না। মানে মনে হচ্ছে হ্যাঁ যাবো তো, ঠিক আছে যাবোই তো, টিকিট যে কাটতে হবে সেটা আর মাথায় নেই। আমাদের পিগি ব্যাংকে তো বিশাল টাকা জমেছে, তো ভাবছি যাই টাকা জমুক না কেন, সামনে জন্মাষ্টমী, গোপালের জন্যই কিছু জিনিস কিনবো। তো আমি যে যে জিনিসগুলো যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি সেইগুলো একটুখানি পেরে দেখছি যে আর কীরকম টাইপের জিনিস কেনা যায়। এখানে বুধবার পেট বলে একটা জায়গা আছে, ওখানে না ঠাকুরের সুন্দর সুন্দর বাসন পাওয়া যায়। তো ডেকোরেশনের জন্য আর আমার কিছু লাগবে না, কারণ এই টাইপের জিনিসগুলো খুব সুন্দর দেখতে, এগুলো গৃহপ্রবেশের টাইমে আমি নিয়েছিলাম। তো ঠাকুরের খেতে দেওয়ার জন্য যদি কিছু বাসন টাসন পাই তো সেগুলো একটুখানি নেওয়ার প্ল্যান আছে। Say something that will make my day. যাই হোক, পুনেতে আবার রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, মানে নেক্সট 2-3 দিন খুব ঝেঁপে বৃষ্টি হবে। শুধু পুনেতে আমি নিউজ পেপার দেখছিলাম কলকাতাতেও নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে, বৃহস্পতিবার অবধি চলবে বলছে। আর সৌমি নাকু এগুলোকে কেচেছিল কালকে, এখনও শুকোয়নি, কবে শুকোবে ভগবানই জানে, যা বৃষ্টি হচ্ছে। আজকে বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে। তো সকালের মেনু আর কি ভাববো, আর কিছু বেশি ভাবিনি, খিচুড়ি আর ডিম ভাজা করবো। তাই খিচুড়ি বানাতে খুব কম সময় লাগবে। আমি একটা এসএস আনকাটের জন্য হল ভিডিও শ্যুট করব, কালকেও একটা ভিডিও শ্যুট করেছি, খুব তাড়াতাড়ি সেটা চলে আসবে। এটা হচ্ছে হোম ডেকর নিয়ে। তো হ্যাঁ, তোমরা অনেক সময় আমার থেকে জানতে চাও যে আমি যে পালাজোগুলো বাড়িতে পরি সেগুলো কোথা থেকে দেওয়া। তো ম্যাক্সিমামই না আমি ওয়েবসাইট থেকে নিই। তো রিসেন্টলি দেখো ওয়েবসাইট থেকে আমি 2টো পালাজো নিয়েছি, একটা এরকম ব্রাউনের মধ্যে আর একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। এইটা আমার খুব পছন্দ হয়েছে, এটা এখন অব্দি আমি পরিনি। তো এগুলো এত সফট মেটেরিয়ালের হয় আর ফ্লেয়ারগুলো অনেকটা করে থাকে বলে না, পরলেও খুব ভালো লাগে দেখতে। তো তোমরা অনেক সময় জানতে চাও বলে আমি বলে দিলাম, আমি যদি পাই তো লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। সো মোটামুটির মধ্যে আমি রেডি হয়ে গেছি। তোমরা একটা জিনিস জানোই যে মেকআপ প্রোডাক্টের ওপর আমার একটু কিউরিয়াসিটি বেশি, আর আমি যেহেতু একসময় মেকআপ প্রপারলি শিখেছি তাই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে মেকআপ প্রোডাক্ট ইউজ করতে বেশি ভালো লাগে। তো রিসেন্টলি আমি দিল্লি বেড়াতে গেছিলাম, তার আগে না আমি কিছু ব্লাশ অর্ডার করেছিলাম, তোমাদের সাথে যে শেয়ার করবো শেয়ার করা হয়নি। তোমরাও অনেক সময় বলো যে সৌমি তুমি যদি কিছু মেকআপ প্রোডাক্ট ইউজ করছো, যদি ভালো রিভিউ হয় তো আমাদের সাথে শেয়ার করো। তাই ভাবলাম যে একটুখানি রেডিও হয়ে আছি, একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করবো ভাবছি, তোমাদের সাথেও শেয়ার করে দিই। দেখো এন মাই বেড আমি
তিনটে ব্লাশ অর্ডার করেছিলাম, দুটো হচ্ছে ক্রিম ব্লাশ আর একটা হচ্ছে মুশ ব্লাশ। NYB এর ক্রিম ব্লাশটা কিন্তু একটা টিউব কাম ওয়ান প্যাকেজিং এ আসে, তবে এটা কিন্তু স্কুইজ টিউব নয়, এটার সাথে আছে ওয়ান অ্যাপ্লিকেটর, যেটার জন্য আমার মনে হয় অ্যাপ্লিকেশনটা অনেকটাই ইজি হয়ে যায়। এটার প্রাইস হচ্ছে 249 ফর 10 গ্রামস। আর আমি এটার সাথে নিয়েছি একটা মুশ ব্লাশ, যেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর প্যাকেজিংটাও বেশ সুন্দর। দেখো, মেকআপের একটা এসেনশিয়াল পার্ট হচ্ছে ব্লাশ, আর ফেসের লুকসকে লিফট করতে ব্লাশ হেল্প করে। তো NYB এর এই লিকুইড ক্রিম ব্লাশটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ব্লাশটা অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেটারের সাহায্যে অল্প কোয়ান্টিটিতে চিক্সে অ্যাপ্লাই করে নিতে হবে, আর তারপর আউটওয়ার্ড সার্কুলার মোশনে ব্লেন্ড করে নিতে হবে। NYB এর এই ক্রিম ব্লাশটা কিন্তু ভীষণই ভালোভাবে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। এটা লাইট ওয়েট আর একটা ক্রিমি ফিনিশ দেয়। আর বেস্ট পার্ট হচ্ছে এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য ভীষণই সুটেবল। একটা কথা বলে রাখি, ক্রিম ব্লাশ কিন্তু অলওয়েজ পাউডার ব্লাশের থেকে বেটার হয়, কারণ এটা অনেক বেশি পিগমেন্টেড হয়। অ্যাকর্ডিং টু স্কিন টোন এটা কিন্তু 6টা ভাইব্রেন্ট কালারে তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী সেগুলো পারচেস করতে পারো। অবশ্যই আমি এই ব্লাশটা রেকমেন্ড করব। এর সাথে সাথে কিন্তু আমি একটা মুশ ব্লাশও অর্ডার করেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। মুশ ব্লাশ নর্মাল আর ড্রাই স্কিনের জন্য বেস্ট। ফ্লাফি টেক্সচারের সাথে সাথে এটা একটা সফট ম্যাট ফিনিশও দেয়। দেখো, সামনেই পুজো আসছে, কেনাকাটা তো শুরু হয়ে যাবে আমি জানি। তার মধ্যে যদি ভালো ভালো এরকম প্রোডাক্ট রিভিউ পেয়ে যাও তাহলে তার কোনো কথাই নেই। তো সমস্ত প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তো চলো এবার আমি হল ভিডিওটা শ্যুট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্যার, থ্যাংক ইউ। না না, ঠিক আছে, এইটুকু তো করাই যায়। সৌমি দেখলাম একদম শুটিং এ ব্যস্ত, ভাবলাম খিচুড়িটা আমিই বানিয়ে ফেলি, আর এটা আমি বানাতে পারি। আর মুগের ডাল তো নেই, কি দিয়ে বানাচ্ছো? মুগ আর মসুর মিক্স করে, দারুণ হবে। দুই মিশুলি ডাল, তার সাথে খিচুড়ি। একটু সবজিও দিয়ে দিয়েছি। ফ্রিজে দেখলাম গাজর, মানে প্রাগ ঐতিহাসিক যুগের কিছু গাজর আর বিনস পড়েছিল, তো সেই দিয়েই হচ্ছে আর কি খিচুড়ি আজকে। যদিও খিচুড়ির সাথে ডিম ভাজাটাই আইডিয়াল, বাট আমরা প্রায় পরশুদিন রাত্রির থেকে ডিম খেয়ে খেয়ে প্রায় ডিম পাড়ার মতো অবস্থায় পৌঁছে গেছি। তাই সৌমিকে বললাম একদম ডিম ভাজার দিকে যেও না, খিচুড়ি রেডি হয়ে গেছে, খিচুড়ির সাথে পাঁপড় ভাজাটাই ঠিক আছে। ভালো বানিয়েছে খিচুড়িটা। এই কে বানিয়েছে খিচুড়ি? একটু ভুনা খিচুড়ি হয়েছে, বুঝেছো তো, খেতে অসাধারণ হয়েছে। না, ভালোই হয়েছে দেখতে। ভালোই, বাবা এমন করে বলছে ভালোই হয়েছে যেন নিজে বানালো। চলো, আজকে লাঞ্চ কিন্তু জমে গেছে আমাদের। আজকে দুপুর থেকে তোমাদের অনেকেরই আমি মেসেজ রিসিভ করেছি। ইনফ্যাক্ট তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামেও পিং করেছো। প্রিয়াঙ্কার নিউজটা আমিও পেয়েছি, সাথে সাথে আমি অমিতের সাথে কন্ট্যাক্ট করেছি। দেখো, কারোর অসময় তাদের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় ভাগ্যের ব্যাপার। অবশ্যই আমরা ওদের সাথেই আছি, পাশে আছি, যতটা পসিবল আমরা তো ডেফিনেটলি করব। আমি জানি যে তোমরা সবাই রিয়াঙ্কাকে নিয়ে চিন্তায় আছো। প্রে করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার মনে হয় সব জিনিসটাকে নিয়ে রিল করা, মানে আমি পছন্দ করি না এটা। আর ওদের একটা পার্সোনাল স্পেস দেওয়াটাও আমার মনে হয় এই সময় দরকার। আশা করব তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বোঝাতে চাইছি। তো এখন একটুখানি বেরোনোর প্ল্যান আছে, তো রেডি হব, পরে আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। একটা কাজ ছিল, সেটা সেরে এখন একজনকে আমরা আনতে যাচ্ছি। তোমরা তো দেখেইছো বম্বে যাওয়ার পরে কিন্তু প্রত্যেক দিনই আমরা হাতে বেশ গরম গরম খাম পেয়েছি। মানে আমরা পেয়েছি ঠিক কথা, বাট আমি শুধু দেখেইছি, তারপর একবার যে হাত থেকে বাকি উড়ে গেল, তারপর আর দেখতে পেলাম না সে কোথায় গেল। না, সৌরভই বলেছে যে এক জায়গায় সব রাখো, তো আমি একদম ভালো মেয়ের মতন দেখো সব এক জায়গায় রেখেছি। তো এই দিয়ে একজনকে আনতে যাচ্ছি আমরা, তাই তো? একদম, অনেক দিনের অপেক্ষা ছিল। হ্যাঁ, অনেক দিনের অপেক্ষা ছিল। তো সৌমি অনেক দিন ধরে বলতো যে ওর কাছে নাকি ভালো কোনো মিক্সার গ্রাইন্ডার নেই। যখনই বেশি কিছু বাড়তে যেত ওর চোখ দিয়ে জল বেরিয়ে যেত। হ্যাঁ, সত্যিই তাই, যে আমার মিক্সার গ্রাইন্ডারটা ঠিক ভালো নয়। অনেকদিন ধরে বলছিল বটে যাতে মিক্সার গ্রাইন্ডার কিনতে হবে। তো যাই হোক, ওর প্রাপ্তিযোগ ভালোই হয়েছে, রাখির প্রাপ্তিযোগ আছে, দিদা দিয়েছে, তো সব কিছু মিলিয়ে ওর পছন্দের একটা মিক্সার গ্রাইন্ডারও কিনতে চলে এসেছে। রিলায়েন্স ডিজিটালে এসেছি আমরা। তোমাকে দেখে মনে হচ্ছে আবার তুমি কনফিউজড হয়ে গেছো। হ্যাঁ, আমি ফিলিপস আর বশের মধ্যে একটুখানি কনফিউজ হচ্ছি। দুইটাই ভালো, মানে কোনটা বেটার হবে সেটাই ভাবছি। আমরা বশটা নেব বলে ডিসাইড করে এসেছিলাম, বাট এখন ইনি বলছেন যে ফিলিপসেরটাও খুব ভালো, আর দামও কিন্তু অনেকটা সস্তা। দামেরও ডিফারেন্স আছে না ফিলিপসের, কিন্তু বশের আমি যতদূর জানি মোটরটা বেটার হয়। দামটাও একটু বেশি, ফিলিপসেরটা 3.5-এর মধ্যে চলে আসছে, আর এটা 5,800 বলছে। মোটামুটি
মোটামুটি আমরা ডিসাইড করে ফেলেছি আমরা কোন মিক্সার গ্রাইন্ডার নিতে চলেছি। সৌরভ একটু আগে বললো আমার চোখ দিয়ে নাকি জল বেরিয়ে যায়, একদমই সেরকম নয়। আমি যেটা ইউজ করি এখন ওয়ান্ডার শেপের, ওটা খুবই ভালো, মানে ডেলি ইউজের জন্য ওটা বেস্ট আমার তো মনে হয়, তাই না? হ্যাঁ এটা ভালো, কিন্তু তাও তোমার চোখ দিয়ে জল বেরোয় না, কিন্তু। কিছু কিছু জিনিস যেমন ধরো ডাল যদি আমি গ্রাইন্ড করি অথবা ধরো কিছু মশলা আছে গ্রাইন্ড করি, তখন মনে হয় একটা ভালো একটু বড় মিক্সি হলে বেটার। না আমার মনে হয় যখন চিকেন গ্রাইন্ড করা হয় না, মাটন, তখন মনে হয় একটা এরকম টাইপের মিক্সি থাকলে আরো ভালো পেশা যেত আর কি। দুটোই প্রয়োজন, কিন্তু ওই ওয়ান্ডার শেপের ওই মিক্সিটা ছাড়া অন্ধকার, মানে টুকটাক জিনিস মানে ব্লেন্ড করো ইজি ওটা ভীষণ। এতে জানো তো আবার সেই বাজে রকমের বৃষ্টিটা শুরু হয়েছে, মানে সকাল থেকে আজকে একভাবে হয়ে যাচ্ছে। আর রেড অ্যালার্ট জারি হয়েছে, সৌরভ বললো না, সত্যি কিন্তু ওই রকমই আমার বৃষ্টিটা সময় যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি যেন বাড়ছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো চলো এবার বাড়ি ফেরা যাক, কেনাকাটি হয়ে গেছে, মনটা বেশ ভালোই হয়ে গেল। তো অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যে একটা মিক্সি কিনবো। আমি যেহেতু রান্না করতে ভালোবাসি, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি যখন যে হ্যাঁ এরকম ভাবে করলে ভালো হয়। ডালটা মেনলি একদমই বাটা যায় না, আর ডাল দিয়ে কিন্তু অনেক রকমের সুন্দর সুন্দর রেসিপি হয়, ডাল বেটে আর কি আমি বলছি। তো তাই জন্য আমার মনে হলো যে ঠিক আছে, টাকাটা যখন পেয়েছি, দাদা বলেছে নিজের পছন্দ মতো একটা কিছু কিনে নিস, তো ওই টাকাটা দিয়ে আমার হয়ে গেছে। এখানে গণপতির ঢোলের প্র্যাকটিস চলছে। Cause she left me here alone. Now my bed feels just like আজকে আমাদের বাড়িতে একটুখানি আদ্রাকওয়ালি চায় হয়েছে। অনেকদিন পর বানালো সৌমি, চট করে বানায় না। আজকে হঠাৎ করে মনে হলো যে একটুখানি আদা দিয়ে চা খাই। এরকম বৃষ্টির দিনে একদম মাস্ট। চলো মেক দ্য নিউ মেম্বার অফ মাই কিচেন। ফাইনালি এটাই ফাইনালাইজ করলাম। তো বসেরটাই ওরাও বললো যে হ্যাঁ এটাই নাও, এটার রেটিংটাও আমরা দেখলাম খুব ভালো, অলমোস্ট 5 স্টার রেটিং। তো আমি যা যা চাইছিলাম একবারে সব পেয়ে গেছি। যেটা ফিলিপসেরটা দেখছিলাম ওটা না 3টে জার ছিল, তো আমরা কিনছি যখন ভালোটাই কিনে নেওয়া যায়, এটা তো আর বছর বছর আমি কিনবো না। তো ফিলিপসেরটাই না এই জুসারের জারটা ছিল না, হ্যাঁ এটাই নিয়ে নিয়েছি ফাইনালি। কিন্তু সাইজটা যথেষ্ট যথেষ্ট বড়। বড়, এটা 750 ওয়াটের নিয়েছি, এটা একটা 1000 ওয়াটেরও আছে, কিন্তু আমার মনে হলো ওটার দরকার নেই, এটাই আমার কাজ চলে যাবে। চলো আনবক্স করো নাকি? হ্যাঁ একদম। দেখো মেশিনটা এরকম দেখতে একটু বড় তো বুঝতেই পারছো, কিন্তু না স্লিক আছে, তাই যে কোনো জায়গায় প্লেস করা যাবে। অনেকদিন থেকে এটা আমার উইশ লিস্টে ছিল, তাই ভাবলাম যে এদিক ওদিক করবো না। আজকে গিয়ে একটু কনফিউজ হচ্ছিলাম ফিলিপসের সাথে, তারপর না এটা যখন ভেবে এসেছি এটাই নিই। আর ব্ল্যাক অ্যাপ্লায়েন্সেস আমার সবসময় ভালো লাগে, কারণ আমার কিচেনের সব কিছু ব্ল্যাক। এটা পেয়ে গেলাম ব্ল্যাকের মধ্যে, অনেকদিন আগে থেকে দেখে এসেছিলাম, বলো আরও একবার গেছিলাম আগে একবার গিয়ে দেখে এসেছিলাম, সেবার আর নেওয়া হয়নি, বাট এবার রাখির গিফট হিসেবে পাওয়া হয়ে গেল। আর এখানে এরকম 4টে জার আছে, প্রচুর আমরা জুস টুস খাবো এটাতে, বুঝলে তো। আমাদের প্রাইসটা বলে দিই, এটা 750 ওয়াট, প্রাইস পড়েছে 5500 টাকা। আমি অফিস করছিলাম, টুকটাক শব্দ শুনতে পাচ্ছিলাম রান্নাঘর থেকে, বাট ম্যাডামের তৎপরতাটা তোমাকে শুধু দেখাতে চাই। মিক্সি আসলো কি আসলো না, ডাল ভিজে গেছে। এটা কি ডাল? ছোলার ডাল। তো ছোলার ডাল দিয়ে কি হবে সেটা আমি জানি না। এখানে পেঁয়াজ কাটা চলছে, বাট আমি একটু নিরাশ হয়ে গেলাম। নতুন মিক্সি আসলে কোথায় ভাবলাম একটুখানি হাইফাই কিছু হবে, তাই না ছোলার ডাল কেন ভিজেছে এটা বুঝতে পারছি না। দেখো আগে আগে হতা হ্যায় কিয়া। আচ্ছা ছোলার ডাল দিয়ে কি হবে, ফালাফাল নাকি? দেখা যাক কি হয়। এটা পুরো সাসপেন্স রেখে দিচ্ছে, মুখে পুরো কুলু বেড়েছে, কোনো কথা বলছে না। নতুন মিক্সিটা আজকে কাজে লাগছে, এটা কি বলতে পারে? আমি একটুখানি এইসব ব্যাপারে চাইল্ডিশ, বুঝলে তো, আজকে ইউজ করতেই হবে। মানে সেই ছোটবেলা হতো না, নতুন টিফিন বক্সে চলে পরের দিন ওই টিফিন বক্সটাতেই খাবার নিয়ে যেতে হবে। মানে রাত্রেবেলা পেন্সিল বক্সটা নিয়ে শুতাম আমরা অনেক সময়, নতুন কিছু বলে এরকমই হয়, তাই না? অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছিলাম না, তাই আজকে আমি এটা উসুর করবই। ডাল আজকে বাটবই, ডাল আজকে বাটা হবেই আমাদের বাড়িতে। ছোলার ডালটা কিন্তু খুব ভালোভাবেই ভিজে গেছে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে অ্যাড করছি ছোলার ডাল, ডুমো করে কাটা পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, গরম মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট আর স্বাদ মতো নুন। এবার এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করছি। এবার এটাকে 5 থেকে 6টা হুইসেল দিয়ে ভালো করে প্রেসার কুক করে নেবো, ঠিক আছে? তো বলো কি বানানো হচ্ছে? চিকেন শামি কাবাব। আমি বুঝে গেছি, এইটুকু রান্না তো আমিও জানি নাকি। তোমারটাও রইলো, আমারটাও হলো, তোমার চিকেনটাও খাওয়া হলো আর আমার ডালটাও বাটা হলো, পুরো ব্যালেন্স হয়ে গেছে নাকি? ব্যালেন্স হয়ে গেছে। আমি তোমাদেরকে বলছি, আমি যখন এডিনবার্গে শামি কাবাব বানিয়েছিলাম তখনই আমার মনে হয়েছিল যে ওয়ান্ডার শেপের ওই ব্লেন্ডারটাই হবে না জাজ, কেন কি এই যে গোটা মশলাগুলো আমি অ্যাড করেছি না, ঠিকঠাকভাবে ব্লেন্ড হয়নি। না আমার ঠিক মনে আছে যে ধনেটা ভীষণ মুখে লাগছিল এক্স্যাক্টলি। তো যাই হোক দেখা যাক এবার পাস করে কিনা।
সো এখানে আমি চিকেনটাকে বয়েল করতে বসিয়ে দিয়েছি। তোমরা যদি মাটন শামি কাবাব বানাও সেক্ষেত্রে কিন্তু ডালের সাথে একসাথে বয়েল করে নেবে। চিকেন যেহেতু খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায় আর ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে, তাহলে যদি একসাথে দিতাম না পুরো লেই হয়ে যেত, তাই জন্য আলাদা করে কিন্তু চিকেনটা সেদ্ধ করছি। আর সিরিয়াসলি বলছি এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো, ভীষণ সিম্পল। আর একটু বেশি করে বানিয়ে রেখে দিও, মোটামুটি 5-6 দিন কিন্তু আরামসে ফ্রাই করে করে খেতে পারবে। এ দেখো ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর চেষ্টা করবে যেন জলটা ড্রাই হয়ে যায়। আর দেখো ডালটা কিন্তু খুব বেশিও সেদ্ধ হয়ে যায়নি, আবার একদম সেদ্ধ হয়নি সেরকমটাও নয়। তো তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা। খুব বেশি যদি গলে যায় না, মানে একটা ল্যাড়ের মতন ব্যাপার হয়ে যাবে। তো প্রথমে আমি আমার মিক্সিটা উদ্বোধন করছি। প্রথমে ডালটা অ্যাড করব, এবার এর মধ্যেই বয়েলড চিকেনটাও অ্যাড করে দেবো, দিয়ে একসাথে কিন্তু গ্রাইন্ড করবো। সিরিয়াসলি বলছি আমি কিন্তু ফুললি স্যাটিসফাইড, মানে এত সুন্দর ব্লেন্ড হয়েছে দেখো, একদম মাখনের মতো, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর আমি কিন্তু সমস্ত গোটা মশলা দিয়েছিলাম, সব কিছু কিন্তু খুব ভালোভাবে গ্রাইন্ড হয়েছে। তবে ওরা বলছে যে 4টে ব্লেডের যেটা আছে সেটা লাগালে আমার মনে হচ্ছে বেটার হতো, হতে পারে। তবে একটা কথা কিন্তু এক বিন্দুও জল ছাড়া, হ্যাঁ একদম দেখতে পাচ্ছ ড্রাই, কারণ শামি কাবাব যখনই বানাবে একদম কিন্তু ড্রাই এরকম গ্রাইন্ড করতে হবে, তা না হলে কি হবে যখন তুমি ভাজতে যাবে না ছিঁড়ে যাবে। তো এটাই হচ্ছে সব থেকে ট্রিকি পার্ট ছিল, আর সত্যি কিন্তু খুব ভালো হয়েছে। না আমি তো খুশি হয়ে গেছি সিরিয়াসলি। এবার এই মিক্সচারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ফাইনলি চপড পেঁয়াজ, ধনেপাতা, অল্প একটুখানি মিন্ট লিফ নিয়েছি আর কাঁচা লঙ্কা। এই আমচুর পাউডারটা কিন্তু মাস্ট, অ্যাড না করলে কিন্তু ভালো টেস্ট আসবে না। টেস্ট করে দেখলাম নুনটা একটু কম লাগলো, তাই আবারও আমি নুন অ্যাড করছি। এবার এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করছি। এবার সবগুলোকে কিন্তু খুব ভালো করে মিক্স করে নেব। এটা একটু হাত দিয়েই করছি আমি, তাহলে ভালোভাবে মিক্স হবে। হাতে দেখো আমি অল্প একটুখানি ঘি অ্যাড করে নিয়েছি। এবার জাস্ট আমি কাবাবের শেপ দেবো। একটা জিনিসই মাথায় রাখবে, যেন একদম জল জল না হয়ে যায়, এই ড্রাই জিনিসটা থাকলে কিন্তু ভালো হবে। এখানে কয়েকটা কাবাব আজকে রাত্রিবেলার জন্য ভাজা হবে, আর আমি কিন্তু রেখে দিয়েছি হ্যাঁ কালকের জন্য এয়ারটাইট কন্টেনারে। তো ইজিলি তোমরা এটা বানিয়ে রেখে দিতে পারবে, গেস্ট আসলে ভেজে ভেজে দাও। আর এটা ভাজতে খুব একটা সময়ও লাগে না, কারণ সমস্ত কিছুই কুক করা, বুঝলে তো। তবে তোমার এটা দেখে মনে হচ্ছে পুরো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তুমি খেও না, আমি একটা একটা করে রোজ খাবো। না না, আমার কালকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হয়ে যাবে, তাতেই আমি খুশি। এটা ফ্রিজে রেখে দিচ্ছি। শামি কাবাব কিন্তু আজকে আমরা একদম প্রাণ ভরে মন ভরে খাবো, তাই তো। তাই জন্য অনেক একদম। শামি কাবাব বানিয়ে ফেলেছি, আর তার সাথে বানিয়েছি পরোটা। পরোটা দিয়ে কিন্তু শামি কাবাব খেতে খুব ভালো লাগে। চলো শুরু হয়ে যাও। অসাধারণ হয়েছে, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না এটা কতটা ভালো হয়েছে। মুখে কিছু পড়ছে? গোটা একদমই মশলা নয়, একদমই নয়। আর পারফেক্ট ব্লেন্ড অফ স্পাইসেস, দারুণ লাগছে খেতে। পরোটার সাথে শামি কাবাব খুব ভালো কিন্তু একটা কম্বিনেশন। সিরিয়াসলি বলছি ফাটাফাটি হয়েছে। এখন রাতে বসে যেন আমাকে দুটো ভিডিও এডিট করতে হবে, একটা এসএস আনকাটের জন্য আর একটা এই চ্যানেলের জন্য। তো আমি সকালবেলার দিকে একটুও সময় পাচ্ছি না যে আনকাটের জন্য ভিডিওটা এডিট করে রাখবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর সিরিয়াসলি বলছি কাবাবটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, খুব সিম্পল প্রসেস আমি দেখিয়েছি, অবশ্যই ট্রাই করো। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।